ভক্তির প্রয়োজন নিশ্চয়ই আছে, তবে সাকারে যেভাবে জ্ঞানবিহীন ভক্তির কথা বলা হয় সেভাবে নয়। ভক্তির প্রভাব পড়বে কর্মের প্রতি, প্রভাব পড়বে জ্ঞান, প্রেম, ন্যায়, ধৈর্য ও সমর্পণের উপর। ঈশ্বরের প্রতি ভক্তি দেখিয়ে কোনো লাভ নেই যতক্ষণ না নিজের আত্মোন্নতি ঘটে। ঈশ্বরের প্রতি ভক্তি দেখালে কি পূর্ণ হবে, নাকি পাপ থেকে তিনি মুক্ত করে দেবেন? কিছুই হবে না তার। তিনি কেবল কর্মের উপর তার বিধান রচনা করবেন। তাতে কে তাকে ভক্তি করলো আর কে না করলো তা কখনোই কর্মফলের উপর প্রভাব পড়বে না। ঈশ্বর সবার বন্ধু বটে, কিন্তু কারো পাপ ক্ষমা করা বন্ধু নয়, যে ঘুষ নিয়ে কারো স্বার্থ হাসিল করে দেবেন। ভক্তির প্রভাব জ্ঞান, কর্ম ও উপাসনার উপর ফেলতে হবে সমানভাবে। জ্ঞান, প্রেম, ন্যায়, ধৈর্য ও সমর্পণের কোনো একটি যদি কম থাকে তবে সাধন তথা ধর্ম হবে না। আলাদা করে ভক্তির গুরুত্ব বাড়াতে গেলেই তা হবে অন্ধভক্তি, যে ভক্তি সত্য অসত্যের মান নির্ণয় করতে ব্যর্থ। সে ভক্তিতে কখনো ঈশ্বর সন্তুষ্ট হতে পারে না। অতএব ভক্তি হোক আত্মোন্নতির প্রচেষ্টায়। লেখাটি লিখেছেন শেখর সত্যার্থী।